ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকে আমাদের কিটোন থেকে শুরু করব, ঠিক আছে? কিটোন। তো বেসিক্যালি আগে যে সকল নামকরণ যেভাবে যেভাবে পড়ে আসছি, অ্যালকেনের জন্য, অ্যালকিনের জন্য, আর অ্যালকাইনের জন্য, আর শেষে কার্যকরী মূলকের ফাংশনাল গ্রুপটুকু আমরা জোড়া লাগাই দিছি, ঠিক এইখানেও আমরা তাই করব। ঠিক আছে, যে আমরা ফাংশনাল গ্রুপ অ্যাড করে করে কিটোনের নামকরণ গুলা করব। তো তাহলে এই নিয়মগুলো একটু আমরা জানা দরকার যে কিভাবে আমরা কাজটা করব। তো প্রথমে এইভাবে লিখে রাখো যে আমরা যদি একটা অ্যালকেন নেই, এটা এ হবে, একটা যদি অ্যালকেন নেই, এই অ্যালকেনের সাথে আমরা যদি কিটোন, যেহেতু কিটোন তাহলে নামের শেষে কি থাকবে, ও এন ই থাকবে। ঠিক আছে, তো দেখো এই পাশে একটা ভাওয়েল আছে, এই পাশে একটা ভাওয়েল আছে, তাহলে আমি কি করব, প্রথম ভাওয়েলটা বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে বলো তো কি থাকতেছে, এল কান থাকতেছে। ঠিক আছে, এল কান আর কিটোনের কোন, এইটা কি বুঝতে পারছো? ঠিক সেম ভাবে আমরা অ্যালকিনের সাথে যদি আমরা কিটোন মূলক যুক্ত করি, তাহলে দেখো অ্যালকিন সেম ভাবে একটা ই বাদ যাবে আর ওন যুক্ত হবে, তাহলে আমাদের কি হবে, অ্যালক ইন ওন। একটু আলাদা আলাদা করে লিখবো, হ্যাঁ, এই যে ইন ওন, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে লেখার সময়। আর অ্যালকাইনের সাথে সেম কথা, আবারও ই বাদ যাবে, আর আমি যদি ওন যুক্ত করি তাহলে আমার কি হবে, অ্যালক, এই যে আইন ওন। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখন আমাদের জাস্ট প্র্যাকটিসের বিষয়, একদম সহজ। ঠিক আছে, যারা প্রথম দিকের নামকরণের ক্লাসগুলা করছো ভালো মতো, তারা এখন ইজি একদম। আচ্ছা, নাইমুর দাগায়ও না। তো শুরুতে আমরা একটা সহজটা দিয়ে স্টার্ট করি, CH3 CH2 CH2 CO CH3। আমরা তো জানি যে কীটন মূলক কাকে বলে, কীটন মূলক হচ্ছে এই যে CO মূলক থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কীটনমূলক এটার নাম কি, এটার নাম হচ্ছে, এখানে কার্বন আছে কয়টা, 5টা। আমরা গণনা করব কোন দিক থেকে, গণনায় যে দিক থেকে করতে হবে, কারণ কি আমার কার্যকরী মূলকটা এদিকে কাছাকাছি পড়ে, 3 4 5, তাহলে এটার নাম কি হবে। আর এটা যেহেতু আমার একক বন্ধন, তার মানে অ্যালকানের কাহিনী হবে এখানে, তার মানে অ্যালকান লিখবো, ওই যে প্যান্টান। ঠিক আছে, প্যান্টান, তারপর আমার সংখ্যা কততে আসছে, 2 এ আসছে, 2 ওন। বুঝতে পারছো? আগের নিয়ম, সব আগের নিয়ম, খালি জাস্ট ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে। তারপরে ধরো আরেকটা যদি দেই, CH3, এইখানে CO, তারপরে ধরো CH3। হ্যাঁ সাকিব বলো, কি বলবা, রেইজ হ্যান্ড করছো, তাহলে এটার নাম না কি হবে? স্যার, কিছু না স্যার, ভুলে হ্যান্ড করে ফেলছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ। বাকিরা খাতায় লিখো, হ্যাঁ, খাতায় না লিখে লিখে প্র্যাকটিস করলে কিন্তু বুঝবে না। দেখো যে এইখানে এইখানে আমার মূল শিকল হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি আর দাগ না দিই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল শিকল। ঠিক আছে, বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে আমাদের মূল শিকল। তাহলে এখন মূল শিকলে এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের শাখা শিকল। তাহলে এখন গণনা কোন দিক থেকে করবা, আগে কাকে প্রাধান্য দিতে হয়, আগে কি শাখাকে প্রাধান্য দিতে হয় নাকি আগে কার্যকরীমূলককে প্রাধান্য দিতে হয়? আগে আমার কার্যকরীমূলককে প্রাধান্য দিতে হয়। তাহলে আমি যদি গণনা করি, তাহলে আমি 1 2 3 4, আর যেহেতু আমার একটা প্রতিস্থাপক আসছে, তাহলে আমি প্রতিস্থাপকটা আগে লিখবো না, তাহলে 3 মিথাইল, আর 4টা কার্বন আছে, তার মানে কি হবে, বিউট টান, এই যে এল টান। ঠিক আছে, বিউটান, বিউটান কত ওন, 2 ওন। বুঝতে পারছো? ঠিক আছে, তো এরকম তাহলে জাস্ট কিছু নামকরণ আমরা প্র্যাকটিস করলে দেখবা কিটোন তোমার কমপ্লিট। যেমন এই যে এটাটা যদি প্র্যাকটিস করো, CO, আমি যেগুলো তোমাদের নামকরণ শিখাচ্ছি এর বাইরে তোমাদের আর প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে, মানে এর বাইরে যদি তুমি আসেও, এর এই ক্যাটাগরির মধ্যেই আসবে। ঠিক আছে, সো এগুলাই ভালো মতো প্র্যাকটিস করো। তাহলে এটা একটা কি হবে, এটা এটা তো বুঝতে পারতেছো যে এখানে হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে তোমার শাখা, কারণ কিটো মূলকটা হচ্ছে তোমার মেইন কার্যকরী মূলক।
তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এটা কততে পড়বে? দেখো 1 2 3, আবার এদিক থেকে দেখো 3-এ পড়ে। যেহেতু উভয় পাশ থেকে 3 নাম্বারে পড়ে, তাহলে এরপরে তুমি প্রাধান্য দিবা কাকে? শাখাটাকে। তাহলে শাখাটাকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে এদিক থেকে এখন কাউন্ট করতে হবে। এই গণনাটা কি বুঝতে পারছো তোমরা? দেখো, তোমার বাম থেকে গুনলেও কৃতমূলকটা পড়ে 3 নাম্বারে, ডান থেকে গুনলেও কৃতমূলকটা পড়ে 3 নাম্বারে। তাহলে আমি সর্বনিম্ন স্থান বিবেচনা করার জন্য কার্যকরীমূলককে এখন আর প্রাধান্য দিব না যদি আমার শাখা অবস্থান থাকে। তাহলে দেখো, শাখাটাকে আমি এখন সর্বনিম্ন স্থানে যদি বিবেচনা করি, তাহলে দেখো আমার বাম থেকে গণনা করতে হবে। তাহলে সেই হিসাবে এটার নামকরণ হবে 2 হাইড্রক্সি, আর 5টা আছে তো, তার মানে কি হবে? পেন্টান 3 ওন। ঠিক আছে? তো আরেকটা দেই, CH3 CH, নিচে তোমার Br, CH2 CO, CH, CH2 CH2 CH3 CH3। এখন তুমি কি করবা? আচ্ছা, এটা তোমরা আগে করো তো দেখি, প্র্যাকটিস করো। 30 সেকেন্ড সময় দিলাম, দেখি নামকরণটা আমাকে জানাও, এটা কি হবে। এটার নামকরণ জানাও সবাই, এটা কি হবে? টু ব্রোমো 5 মিথাইলো অক্টানন 3 অক্টানন 4। অক্টানন 4। ওইটাকে তোমরা না অক্টানন বলবা, ভাঙ্গায় লেখো, হ্যাঁ তোমাদের ভাঙ্গায় লেখো, হ্যাঁ অক্টানন 4, ঠিক আছে। ওটাকে অক্ট 4 লেখো। অক্টানন না তো, অক্ট 4, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অক্টানন 4। বাকিরা 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 বলো, বাকিদের কি কি আরো কেউ পারবা? করছো? আচ্ছা ঠিক আছে, তো আমি এটা লিখে দিচ্ছি। তাহলে দেখো, যে এদিক থেকে আমার মূল শিকল গণনা করতে হবে। মূল শিকল তো তুমি বুঝতেই পারতেছো যে এই যে এইটাকে বলবো আমার এখন মূল শিকল। তাহলে সেই হিসাবে আমার ব্রোমিনটা তোমার শাখা হিসাবে পড়বে, আর CH3টা তোমার শাখা হিসাবে পড়বে। ঠিক আছে? এখন গণনাটা কোন দিক থেকে করবা? আগে তুমি দেখো, কার্যকরীমূলককে প্রাধান্য দিয়ে গণনা করো। 1 2 3 4, 1 2 3 4 5-এ পড়ে। তাহলে যেহেতু আগে কার্যকরীমূলক পড়ে গেছে, তাহলে আগে কার্যকরীমূলককে প্রাধান্য দিয়ে নামকরণটা লিখে ফেলাও। 3 4 5 6 7 8। ঠিক আছে? তাহলে এখন 8, ভালো কথা। এখন শাখা হিসেবে তোমার মিথাইল আসছে আর ব্রোমিন আসছে। তো বলো কোনটা আগে আসে? ব্রোমিনটা আগে আসে। ওই যে আগে এই নিয়মগুলো পড়ে আসছি, এগুলো কমন নিয়ম, সব ক্ষেত্রেই কাজে লাগবে। তাহলে 2 ব্রোমো, 2 ব্রোমো কততে পড়ছে? 5 মিথাইল। ঠিক আছে? 5 মিথাইল। আর এখানে যেহেতু আমার একক বন্ধন, তার মানে কি হবে? অ্যালকান হবে। ঠিক আছে? তো ওই যে তুমি অক্টানন যেটা ভাঙ্গায় লিখবা, ভাঙ্গায় লিখলে তোমার সুবিধা। ঠিক আছে? আর প্রশ্নে যদি তোমার নাম একদম ডিরেক্ট দেওয়া থাকে, তখন এটা অন্য বিষয়। জাস্ট তুমি যখন প্র্যাকটিস করবা, ভাঙ্গায় ভাঙ্গায় করবা, তাহলে এটা কি হবে? অক্টান 4 ওন। ঠিক আছে? এই বাকিরা বুঝতে পারছো এটা? স্যার এটা একটু আরেকটু বুঝিয়ে দেন। কোথায় বোঝা নাই?
মানে CH3 টারে কেন শাখা ধরলাম আর উপরে CH2 এটা শাখা ধরলাম না কেন কেন? ধরলাম না? কারণ দেখো, তোমার তো আগে সর্বোচ্চ শিকল গণনা করতে সর্বোচ্চ শিকল গণনা করতে হবে। তুমি যদি এটাকে সর্বোচ্চ শিকল গণনা রাখতে, তাহলে তোমার কয়টা হইতো? 1 2 3 4 5 6টা হইতো। আর উপরে যাও, 1 2 3 4 5 6 7 8টা হইতাছে। তাহলে তুমি কি 6টাকে নিবা না 8টাকে নিবা? তখন তো তুমি 8টাকেই নিবা। মানে আমার উপরে আছে দেখি যে ওটাকে শাখা ধরতে হবে এমন কোনো কথা না। ঠিক আছে, এরকম তো আমরা অনেক দেখে আসছি। ঠিক আছে, আমাকে আগে কার্যকরীমূলককে গণনায় রেখে সর্বোচ্চ শিকল গণনা করতে হবে, বা কার্যকরীমূলককে মূল শিকলে রেখে সর্বোচ্চ শিকল গণনা করতে হবে। বুঝতে পারছি? তোমার আচ্ছা। মেইন টার্গেট সর্বোচ্চ শিকল গণনা করা আগে। আচ্ছা, তাহলে এরপরে আরো কিছু প্র্যাকটিস করি আমরা। জাস্ট তোমরা মনোযোগ দিয়ে খালি দেখে দেখে যাও। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকুক, এটা একদম সহজ। এটা হোমওয়ার্ক নাও, এটা তোমরা পারবা। আচ্ছা, এরপরেরটাতে আসি। তো এই নামকরণের জন্য তুমি দেখতেছো যে আমার কীটনমূলক আছে, আবার পাশাপাশি তোমার কি মূলক আছে? তোমার একটা দ্বিবন্ধনও আছে। ঠিক আছে, তো আমরা তো সবাই জানি যে দ্বিবন্ধন যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকিনের মধ্যে পড়ছে না? এই যে এই নিয়মের মধ্যে পড়ছে না? দেখো, অ্যালকিনের মধ্যে পড়ছে। তাহলে এটা এক্ষেত্রে কি করবা? অ্যালক, এই যে আগে লেখা এন ওন, এখন লিখবা কি ইন ওন। ঠিক আছে, তাহলে এখন যদি ইন ওন লেখো, তাহলে এটার নামকরণটা তোমরা করে ফেলতে পারবা না? আগে তোমাকে প্রধান শিকল বিবেচনা করে নিতে হবে। তাহলে প্রধান শিকল কি, এদিক থেকে আমি গণনা করবো। কারণ কি, আমার প্রধান শিকলের কার্যকরী মূলক হচ্ছে কীটমূলক। 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে 3 নাম্বার একটা কি পড়ছে? শাখা পড়ছে। তাহলে আগে আমি কি লিখবো বলো তো? 3 মিথাইল। আর মূল শিকলে আমার কার্বন আছে 6টা, এর জন্য তাহলে আমি কি লিখবো? হেক্স। আর যেহেতু আমার এটা ইন মূলক, ইন, আর এটা হচ্ছে ওন, তাহলে আগে আমাকে ইন লিখতে হবে। তো ইনটা কততে পড়ছে? 4 এ পড়ছে। 4 ইন আর 2 ওন। এটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। এইখানে এইখানেই কিন্তু তোমার পার্থক্যটা দেখো। এই দেখো, তোমরা কিন্তু ইন শিখছো ই এন ই দিয়া। তো দেখো এইখানে কিন্তু ই এন ইটা বসে নাই। তো তোমাদের যদি কখনো ইংরেজিতে নামকরণ আসে, তাহলে কিন্তু অপশনে ই এন ই দিয়েও থাকবে, ই এন দিয়েও থাকবে। তো তখন কিন্তু ভুল করো না। ঠিক আছে, তো সবসময় মনে রাখবা যে এই ইটা কেন বাদ পড়লো, কারণ এটা একটা ভাওয়েল। আবার এখানে ও, এটাও একটা ভাওয়েল। তো দুইটা ভাওয়েল যদি পর পর বসে, আগের ভাওয়েলটা বাদ যায় সবসময়। ঠিক আছে, ওকে। একটু তারপর আরেকবার বলবেন এটা? কোথায় সমস্যা? করি। এই যে অ্যালকিনের যে তোমার দ্বিবন্ধনটা আছে, এর জন্য এক্ষেত্রে আমরা কত নম্বরে দ্বিবন্ধনটা পড়ছে? 4 নম্বরে পড়ছে। আগে তোমাকে কিন্তু গণনা করতে হবে, উল্টাপাল্টা গণনা তো দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 4 নম্বরে গণনাটা পড়ছে, 4 নম্বরে ইন লিখতে হবে। আর যেহেতু আমার মূল কার্যকরী মূলকটা হচ্ছে কিটোন, তো কিটোনের নামের শেষে ওন বসে, তাহলে এটা কত নম্বরে পড়ছে? 2 নম্বরে পড়ছে। তাই আমার 2 ওন। এখন বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা লিখি আমি। তো এটা এটা তোমরা প্র্যাকটিস করো। CH2 CHCO। আমাদের কিন্তু আজকে 2 ঘন্টা ক্লাস হবে। সো কেউ ভাইবো না যে এই এখনের ক্লাসটাই শেষ। এরপরে আমরা আরো ক্লাস করব, কারণ আমাদের নামকরণের পর প্রায় অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 6 7টা ক্লাস হয়ে গেছে। আমাদের আগাইতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের সমানতা আছে। সমানতা নিয়ে অনেক প্যাচাল ট্যাচাল আছে, কারণ সমানতা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, এমসিকিউ প্রশ্ন আসবে সমান তালে। আর সমানতা যদি না বুঝো, পরবর্তীতে তুমি বিক্রিয়া করতে গেলেও বুঝতে পারবা না অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে। তো এইটা কিভাবে করবা এইটা? তো এই ক্ষেত্রে তোমাকে আমি, এই যে দেখো একটু আগে মেবি অমনি বলছিলা, তুমি দেখো এখন এখন আমরা এটাকে কেন শাখা ধরবো না? দেখো, তুমি যদি আগে গণনা করো, তোমার সর্বোচ্চ শিকল গণনা করতে হবে না? সর্বোচ্চ শিকল যদি গণনা করো, তাহলে এই সোজা বরাবর গেলে কয়টা পড়ে? 1 2 3 4 5টা পড়ে। আর যদি তুমি এই বরাবর নিচে নামায় আসো, তাহলে কয়টা পড়ে? 1 2 3 4 5 6 7।
ঠিক আছে, এখন কথা হয়েছে এদিক দিয়ে গেলেও তো 7টা পড়তো, 1 2 3 4 5 6 7। আমরা কি এটা নিতাম? এটা কি আমরা নিতাম? আমরা এটা কিন্তু জি নিতে না, পারি না, কারণ ওইটা যদি নেই তাহলে কিন্তু আমার না স্যার। কার্যকরীমূলক বাদ পড়ে। কার্যকরীমূলক থাকবে না। ইয়েস, তাহলে আমরা এটাকে নিব, আর এটাকে যেহেতু নিব তাহলে আমার গণনা করলে এটা দেখো 2 নম্বরে পড়ে, 3 4 5 6 7। তাহলে সুন্দর মতো এটা আমার কি পড়ে গেছে এখন? শাখা। তো শাখা এখন কত নাম্বার পড়ছে? 3 নাম্বার পড়ছে। তাহলে 3 নম্বরে কি পড়ছে? 3 নম্বরে ইথাইল পড়ছে। তাহলে 3 ফাইভ। ইথাইল, আর মূল কার্বনে হ্যাপটান টু মূল ওন। শিকলে হ্যাঁ হ্যাপটান টু ওন। ঠিক ওন। আছে, হ্যাঁ এই তো বুঝে জি গেছো স্যার। তোমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি বুঝে যাও তাহলে দেখি আমরা আরেকটা করি। তো CH3 CO CH Cl CH C2H5। তোমাকে নামকরণের সময় চোখ কান খোলা রাখতে হবে, নামকরণ যখন তোমরা শিখবা, ঠিক আছে, চোখ কান যদি খোলা না রেখে শিখো তাহলেই দেখবে যে কিছু বুঝতেছো না, এই যে ভেজাল লাগছে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো সহজ হিসাব, সহজ হিসাব কি, যে একদম সহজটাই হচ্ছে তোমার প্রধান শিকল। তাহলে এগুলো আমার শাখা হিসেবে পড়বে, যেগুলো এগুলো আমার শাখা হিসেবে পড়বে। ঠিক আছে, তাহলে শাখা হিসেবে যেহেতু পড়ছে, তাই এখন গণনা কোন দিক থেকে করবা? এই দিক থেকে করবা, কারণ দেখো তোমার চোখের দেখায় একদম কাছেই পড়ছে, এই দিক থেকে হুদাই টাইম নষ্ট করবা। তাহলে 3 4 5 6। ঠিক আছে, তাহলে এখন এই প্রতিস্থাপক গুলার মধ্যে বর্ণমালার ক্রমানুসারে সাজাও। তাহলে দেখো তো বর্ণমালার ক্রমানুসারে সাজালে ক্লোরো, এটা হচ্ছে স্যার ইথাইল, আর প্রোমোট। এটা হচ্ছে অ্যামিনো। তাহলে আগে কোনটা আসবে? আগে এটা এমিনো। অ্যামিনো আসবে। ঠিক আছে, তাহলে অ্যামিনো আগে লিখো। তাহলে 5, এই যে অ্যামিনো। ঠিক আছে, 5 অ্যামিনো, তারপরে ক্লোরো আসবে ABC। এই ক্লোরো বানানটা দেখো, এই ক্লোরো বানান নিয়েও কিন্তু তোমার পরবর্তীতে ভুল হবে, CH আছে, হ্যাঁ ClO আরো ক্লোরো। আর আমরা তো ওটা তো জানি ইথাইল বানান, ইথাইল। ঠিক আছে, এখন বলো তো কি হবে? হেক্সান, হেক্সান কত হবে? হেক্সান 2 ওন, হেক্সান 2, টুন। ইয়েস, হেক্সান 2 ওন। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের এটার নামকরণ। কখন মানে কার্যকরী মূলক গুলোর শক্তির ক্রম দেখে বসাবো আর কখন ইংলিশ অক্ষর দেখে বসাবো? কখন কার্যকরীমূলক দেখে তুমি শক্তির ক্রম অনুসারে বসাবা? জি স্যার। আর কখন কার্যকরীমূলক তো ইংলিশ? আমার একটাই থাকবে, একটা যোগে কার্যকরীমূলক কি একাধিক থাকে? একটাই তো থাকবে। শক্তির ক্রমের ক্ষেত্রে তো নিচের গুলাও তো কার্যকরী মূলক হিসেবে পড়ে। হ্যাঁ, শক্তির ক্রম হিসেবে তো মানে একাধিক থাকলে তো আমার শক্তির ক্রম হিসেবে বিবেচনাই করে নিব। তো তুমি কি জানো না যে কীটনমূলক অনেক উপরে অবস্থান করতেছে এদের থেকে? আমরা ওই সিরিজটা কি পড়ি নাই? ওই সিরিজের ইয়া কোথায় আছে? দাঁড়াও দেখি, ওই সিরিজটা কি তোমাদের এইখানে আছে কিনা। এটাতে কি লেখা ছিল? না, অনেক আগে। এটা তো মনে হয় অনেক আগের। আমার কাছে ওটা কি আছেই নাকি? দাঁড়াও দেখতেছি। না, ওটা তো আমি দেখতেছি না। ওইটা তো স্যার বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ, বইয়ের ভিতরে বাংলায় আছে। আমি হ্যাঁ, রূপচানের কথা বোঝা যাচ্ছে না। আমি তারপরেও লিখে দিছিলাম, ঠিক আছে, তারপর আমি তোমাদের লিখে দিছিলাম। যাই হোক, ওইটা দেখা তোমরা দেখবা যে হায় হায়, কীটনমূলক উপরে স্যার। আমাদের ইয়াটা মনে হয় চলে গেল, স্লাইডটা। না না, যায় নাই। ওকে, আচ্ছা, ওটা ওটা তোমাদের তো দেখাইছি, আর ওটা বই বই সামনে নিয়ে বসো তোমরা, ঠিক আছে? স্যার ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলেন।
হ্যাঁ কবির স্যারের বইয়ে আছে, ঠিক আছে। ওকে, তাহলে 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 দেখো যে এটা আশা করি বুঝতে পারছো এখন। আর কারো যদি দরকার হয় আমি তাহলে লিখে দিব, ঠিক আছে। আমার মনে হয় না দরকার আছে, কারণ আমি তো লিখে দিছি, আছে স্যার। ঠিক আছে। খাতা কলম খুলো, খাতা দেখো, খাতার মধ্যে লেখা থাকার কথা। আচ্ছা এখন দেখো যে আমরা আরেকটু অন্যদিকে যাই। তো দেখো এই যে এক বা একাধিক সিও মূলক থাকলে এক বা একাধিক সিও মূলক থাকলে তখন কিন্তু তুমি এই যে অ্যালকেনই বলবা। অ্যালকেন, ডাই বা ট্রাই, ঠিক আছে। ওই যে আগের মতোই, যখন এক বা একাধিক কার্যকরীমূলক আইসা পড়ে, সেম কার্যকরীমূলক কি এক বা একাধিক আসে, এখানে এক বা একাধিক কার্যকরীমূলক কি আসছে, সিও, তাহলে এক্ষেত্রে কি হবে, অ্যালকেন। আগের গুলোর ক্ষেত্রে ওই যে ওই যদি একাধিক আসতো তাহলে ওটা অ্যালকেন, অল লেখতা, ডাই ট্রাই অল, ঠিক আছে। অ্যালডিহাইড যদি একাধিক আসতো তাহলে কি লেখতা, অ্যালকেন, ট্রাই ট্রাই নেল লেখতা, এল লেখতা আর কি নামে শেষে, ঠিক আছে। তাহলে এরকম একটা উদাহরণটা নি। তো আর ওইখানে একটু সাউন্ড হচ্ছে, একটু মিউট করে দাও, হ্যাঁ। হ্যাঁ জুয়েল দিয়ে দে। তো তোমরা এটা 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 একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তাহলে আশা করি তোমাদের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে দেখো একাধিক কার্যকরীমূলক আছে, সিও মূলক দেখো দুইবার আছে, এই যে এখানে আছে, এইখানে আছে। তাহলে এখন আমরা কি লিখবো বলো তো? তাহলে অ্যালকেন, ডাই বা ট্রাই, এখানে যেহেতু দুইটা আছে ড্রাই ওন লিখবো। তো এখন নামকরণ করতে যে দেখছো যে এগুলো আমার শাখা হিসেবে পড়ছে, এখন কোন দিক থেকে তুমি বিবেচনা করবা? তুমি যদি এই দিক থেকে বিবেচনা করো তাহলে দেখো তোমার 2 নম্বরে পড়ে। এই দিক থেকে বিবেচনা করলে আগে তো তোমার কার্যকরীমূলক, তারপরে তো তোমার শাখা সর্বনিম্ন স্থান। আগে কার্যকরী সর্বনিম্ন স্থান বিবেচনা করে দেখো, তাহলে এদিক থেকে দেখো 2 নম্বরে পড়ে। বুঝতে পারছি? যদি উভয় পাশ থেকে কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে পড়তো তাহলে তখন আমরা শাখাকে প্রাধান্য দিতাম, 5, 6 নাম্বারিং এর ক্ষেত্রে আর কি। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে হবে, আগে ইথাইল তারপরে মিথাইল। তাহলে 3 ইথাইল, 5 5 মিথাইল। মিথাইল, আর 6টা কার্বন আছে, তাহলে এটা কি হবে, হেক্সেন। আচ্ছা হেক্সেন কত কততে আছে বলো তো? হেক্সেন ডাইওন 2, 2, 4, হ্যাঁ হেক্সেন 2, 4, এই যে ডাই ডাইওন। ওন। বুঝতে পারছো? তো তাহলে এখন তোমরা একটা হোমওয়ার্ক নাও, তাহলে যদি এটা বুঝতে পারো, এটা যদি বুঝতে পারো, এটা হোমওয়ার্ক। এটা যদি বুঝতে পারো, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়েও তো লাভ নাই, 2-1 জন ছাড়া তো হোমওয়ার্ক সাবমিটই করে না কেউ। ক্লাসগুলো যারা করতেছো তারা সিরিয়াসলি করো, হ্যাঁ তোমার ভাই কাজে লাগবে। আমি এমনি এমনি তোমাদের ক্লাস নিচ্ছি না, ঠিক আছে। তোমাদের ভালোর জন্যই ক্লাস নিচ্ছি। আর এটার পেছনে যে তোমাদের নামকরণের যে উদাহরণগুলো টানছি, সেগুলো খুব বুঝে শুনে উদাহরণ টানছি। তুমি এরপরে জাস্ট তোমার বইয়ের নামকরণগুলা, তারপরে তোমার যে বোর্ড কোশ্চেন আসছে, বোর্ড কোশ্চেনের নামকরণ তো ইজি হয়ে গেছে অনেক। আর তোমার ভার্সিটি নামকরণ গুলা বিগত বছরের মেডিকেল, ঢাকা ভার্সিটি বা ভার্সিটির কোশ্চেন, আর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ গুলা যদি তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে দেখবা যে এর বাইরে নাই, ঠিক আছে। তারপর আমি তোমাদের একটা ক্লাস ওরকম নেওয়ার চেষ্টা করব যে শুধু নামকরণের উপরই, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সলভ, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত এটা হোমওয়ার্ক কি নিছো, তুলছো? এটা তোলা শেষ হলে আমাদের কিটোন প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো আমরা অ্যালডিহাইড আর কিটোন যেহেতু পড়লাম, তো আমরা এখন অ্যালডিহাইড কিটোনের আরেকটা নিয়ম শিখবো, ঠিক আছে। যে যদি একই সাথে অ্যালডিহাইড আর কিটোন থাকে তখন কি করবা, এটা একটু লিখে নাও। যদি একই সাথে অ্যালডিহাইড কিটোন থাকে, লিখে রাখো, একই যৌগে একই যৌগে একই সাথে একই সাথে অ্যালডিহাইড এবং কি থাকলে, কিটোন গ্রুপ থাকলে
কিটোন গ্রুপ থাকলে সবসময় মনে রাখবা যে তখন অ্যালডিহাইডকে প্রধান গ্রুপ ধরতে হবে। কেন? কারণ তুমি কিন্তু জানো যে অ্যালডিহাইডের শক্তিক্রম কিন্তু উপরে ছিল, তারপরে কিন্তু কিটোন ছিল, তাই না? এটা তো তুমি জানো, ঠিক আছে? তাহলে সেই হিসাবে এটা মুছে দেই অনেক, আবার এখানে এটা তো জানো, ঠিক আছে? তো সেই হিসাবে বলো তো কি হবে? অ্যালডিহাইডই তাহলে আমাদের প্রধান গ্রুপ বিবেচিত হবে। গ্রুপ থাকলে শক্তিক্রম অনুযায়ী অ্যালডিহাইড কি গ্রুপ? মেইন গ্রুপ। এবং কিটোন কি হিসেবে ব্যবহার হবে? সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হবে। কিটোন সাবস্টিটিউয়েন্ট হিসাবে ব্যবহৃত হবে। তখন সাবস্টিটিউয়েন্টের নাম কি হবে? তখন এই যে কিটো মূলকের আচ্ছা যাই হোক, এটা একটু বানানটা ঠিক করে নাও। কিটো মূলকের নাম এই যে বাংলায় যদি লেখো অক্সো, পড়াইছিলাম তোমাদের, আর ইংলিশে OXO, অক্সো, ঠিক আছে? অক্সো তখন আমাদের কি প্রিফিক্স হিসেবে কি বসবে। আর লিখছো, লেখা শেষ হলে বইলো, হ্যাঁ? তাহলে আমরা একটা উদাহরণটা নিই। CH3CO CH2 CHO। তাহলে সেই ক্ষেত্রে বলো তো অ্যালডিহাইডও আছে, কিটোনও আছে, তাহলে আমরা অ্যালডিহাইডকে বিবেচনা করব 3 4, তখন আমার কিটোমূলকটা কি ধরতে হবে? অক্সো। তাহলে 3 অক্সো, ঠিক আছে? আর মূল কার্বনে কি আছে? বিউটান L। কথা বোঝা যাচ্ছে না তোমার? একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা আচ্ছা, এটা যে এই যে অ্যালকান এল, ওই আগের মতোই অ্যালকানেলের যে নিয়মটা আছে ওইটাই, খালি জাস্ট এখন কিটোমূলকটাকে জাস্ট তুমি প্রতিস্থাপক হিসেবে চিন্তা করবা, শেষ। তারপরে দেখো আরেকটা আমরা উদাহরণটা নিই। তো এইখানে CH3CH2CO CH2 CHO, বলো তো এটা কি হবে? এটা আরো সহজ। 1 2 3 4 5। তাহলে এখন কি হবে? 3 অক্সো 5টা আছে, তাহলে কি হবে? পেন্টান নেল। আর একটা মজার বিষয় হচ্ছে যে অ্যালডিহাইড কিন্তু সবসময় 1 নাম্বারেই পড়ে, তাই না? মানে তুমি যদি মাঝখান থেকেও কাউন্টিং করো, অ্যালডিহাইড কিন্তু 1 নাম্বারে পড়ে। তো সেই হিসাবে অ্যালডিহাইডের শেষে আমার সংখ্যা দিতে হয় না। ওকে, যেমন আচ্ছা তুমি আরেকটা এটা হোমওয়ার্ক নাও। C3CH2CO CH2 স্যার যেগুলা CH। দিতাছেন দেখা যায় না স্যার, দেরি করে আসে। আচ্ছা আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি তো, হয়তো এর জন্য নেটওয়ার্কে তোমার সমস্যা। হ্যাঁ, দেখো এটা তাহলে কি হবে? এটা 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে কি হবে? 2 মিথাইল 2 মিথাইল। কেন আমরা আগে মিথাইল নিলাম? কারণ দেখো মিথাইল শুরু হয়েছে এম দ্বারা আর অক্সো শুরু হয়েছে ও দ্বারা, তাহলে অবশ্যই অবশ্যই মিথাইল আগে লিখতে হবে। তাহলে 2 মিথাইল 4 অক্সো, কারণ দুইটাই তো প্রতিস্থাপক, ঠিক আছে? আর মূল কার্বনে আমার কি আছে? 6টা আছে কার্বন, সরি মূল শিকলে 6টা শিকল, এর জন্য হেক্সান এল। এই পর্যন্ত বুঝতে পারছি? জি বলো। স্যার। তাহলে এরপরে আমরা এই যে অর্গানিক থেকে স্টার্ট করবো। অর্গানিক অ্যাসিড, আমাদের অর্গানিক অ্যাসিড অনেক বড় নামকরণ, কারণ অর্গানিক অ্যাসিড পড়বো আর অর্গানিক অ্যাসিডের জাতক পড়বো একসাথে। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর আমি তোমাদের 5 মিনিট ব্রেক দিচ্ছি, তারপর আমরা অর্গানিক অ্যাসিড স্টার্ট করব পরবর্তী 45 মিনিট বা 40 মিনিট, ঠিক আছে? অর্গানিক অ্যাসিডের নামকরণ গুলো প্র্যাকটিস করব আর অর্গানিক অ্যাসিডের জাতক গুলো আমরা প্র্যাকটিস করব। অর্গানিক অ্যাসিড শেষ করলে জাস্ট তোমার 2টা বা 3টা খালি ছোট ছোট ইয়া থাকবে আর কি, গ্রুপ থাকবে, তাহলেই তোমার জৈব যৌগের নামকরণ শেষ, একদম খতম, ঠিক আছে? আজীবনের জন্য শেষ। তবে যতটুকু শিখছো ততটুকুর মধ্যে তোমার জীবন ফুরফুরা, ঠিক আছে? জীবন চলে যাবে, শুধু অর্গানিক অ্যাসিডটা প্র্যাকটিস করবো এরপরে। এই বলো, 1 মিনিট 17 সেকেন্ড সময় আছে, আমাদের আর বেশি সময় নাই। কিটনে কারো সমস্যা আছে কিনা? আর আগের নামকরণে কোনো সমস্যা আছে কিনা? অ্যালকেন, অ্যালকিন,
অ্যালকাইন, অ্যালকোহল, জি না। অ্যালডিহাইড, কিটোন। ঠিক আছে, তো সবগুলোর উপর একটা রিভিউ ক্লাস আমি নিয়ে দিবনি একদিন। তো আর সেদিন আমরা প্র্যাকটিসও করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ভালো হয়, কারণ হ্যাঁ মাঝখানে অনেকের ক্লাস রিভিউ ক্লাসটা নিলে ভালো হয়। মাঝখানে অনেকের ক্লাস গ্যাপ গেছে, ক্লাসগুলো একটু মানে দেখা রিভিউ যায়। ক্লাস নিলে ভালো হয়, কিন্তু কথা হচ্ছে যে যারা ইচ্ছা করে ক্লাস মিস দিছে তারা তো রিভিউ ক্লাস নিলে কি আর শত প্র্যাকটিস করার কি লাভ? নিজে থেকে যদি ডেডিকেশন না থাকে তাহলে আমার ডেডিকেশনে কোনো লাভ নাই। ঠিক আছে, বাংলাদেশে এরকম অনেক শিক্ষক আছে, অনেক ভাইয়া আছে যারা ডেডিকেটলি পড়ায়, কিন্তু স্টুডেন্টের ডেডিকেশন না থাকার কারণে কাজে দেয় না পড়ানোগুলা। ঠিক আছে, সো নিজের থেকে ডেডিকেশন দেওয়ার চেষ্টা করো পড়াশোনাকে। ওকে, আচ্ছা যাই হোক, তোমাদের 5 মিনিট রেস্ট নাও তোমরা। আমি আবার অর্গানিক, নেক্সট টপিক অর্গানিকের নামকরণ, অর্গানিক অ্যাসিডের নামকরণ বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। ঠিক আছে।